কোথাও পানি কমছে, কোথাও আগের মতোই। এখনো আশ্রয়কেন্দ্রে বহু মানুষ। বানের পানিতে ভেঙেছে ভিটে সহ সব, কারো কারো আর ঘরই নেই। মিলনের বাড়িটা আর থাকবে না। টানা 7 দিনের ডুবন্ত পানিতে ভেঙেছে তার ভিটে। কোনো রকম বাঁশ দিয়ে ঘরটা ধরে রাখার চেষ্টা। আমাদের এই ঘরটাই এটা যদি ফাট ধরে গেছে, এই ঘরটা ঠিকান যাইব না। ওখানে আপাতত বাঁশ দিয়ে এগুলো ঠিয়া দিয়ে রাখছি আমরা এখন। শাহরাস্তি উপজেলার কাঁচা এবং আধা পাকা ঘরগুলোর এমনই এখন অবস্থা। থাকতে পারি না, চলে গেছি গিয়ে বাপের বাড়ি। হাঁটুর টানারি সাহারা বেগমের ঘরটি এখন গেছে পানির বানেতে। আধা পাকা ঘরটিও এখন হেলে পড়েছে। তিনি এখন আছেন আশ্রয় কেন্দ্রে। টানা 6 দিন পর পাতে ভাত মিলেছে তিনি। এলা তো বাসতন চলিয়েছি ঘর বাড়ি তুই কেউ আনা জীবনে আসিনি। 2 সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে এখন সুমি। তার ঘরটিও বুক পানিতে ভাসছে। কতদিন সন্তানদেরকে নিয়ে এই আশ্রয় কেন্দ্রে থাকতে হবে জানা নেই। তারপরে আমরা ওইখানে থাকতে পারি না, এইখানে চলে আসছে। বাড়িতে পানি এখনো নামে নাই। টানা 3 দিনের রোদের কারণে পানি নামতেছে দুর্গত এলাকার, কিন্তু পানি নামলেও নামছে ধীর গতিতে। এখন সবথেকে বড় সমস্যা দুটি। পুনরায় বাড়ি নির্মাণ, অর্থাৎ যেই বাড়িগুলা 8-9 দিন ডুবেছিল পানির নিচে, সেই বাড়িগুলা আবার পুনরায় নির্মাণ করতে হবে। এই স্বেচ্ছাসেবীর দল যারা ত্রাণ নিয়ে ছোটাছুটি করছেন, তারাও বলেছেন যে এখন দরকার মেডিকেল এবং পুনরায় বাড়ি নির্মাণ। এই ব্যবস্থায় করা হোক সরকারের তরফ থেকে। কমার পরেও বাড়িতে গিয়া তাদের ঘর বিটা আবার পুনরায় প্রস্তুত করতে হবে। বানের পানিতে ভেঙে গেছে সব রাস্তাঘাট। এখন বাঁশের সাঁকোই একমাত্র ভরসা পারাপারের জন্য। দ্রুত এসে পানি ঢুকলেও নামছে না খুব দ্রুত। এখনো পর্যন্ত অনেক এলাকায় পানি অন্তর্ভুক্ত রয়েছে। এখানকার মানুষের একটাই মনের আকুল, কবে ফিরবেন তার ঘরে, কবে সব কিছু ঠিক হবে। অ্যালেক্স সজীব, যমুনা নিউজ, ফেনী।